আজ রবিবারের সকাল, দেখো ঘুম থেকে উঠেই চিন্তা খাবো কি, তাই গেলাম পুজো দিতে ঠাকুর ঘরে। পুজো দিয়ে নেমে এসে দেখি 10টা বেজে গেছে। তাই ভাবলাম আজকে আর টিফিন কিছু করবো না, কালকে রাত্রে অনেকটা ভাত রয়ে গেছে। তা ভাতটা রয়ে গেছে, বউকে বললাম শিগগিরই আমাকে একটু আলু আর গাজর আর কেটে দে, বিন কেটে দে। তো ও সব কেটে দিচ্ছে, এই দেখো ও এখানে বসে বসে সব কাটছে। বুঝেছি, এই হচ্ছে আমার বউ। এদিকে একটু তাকা, এই হচ্ছে আমার বউ। আজকে ছুটির দিন, বাড়িতে রয়েছে, তাই ওকে দিয়েছি এগুলো কাটতে। ও সব এগুলো কেটে দিল। এবার আমি কি করলাম দেখো, ওগুলো সব ভাজলাম, ভেজে নিয়ে একসাথে করে তারপরে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে ভেজে আমি বললাম দাঁড়া, তোদের আজকে ফ্রাইড রাইস করে খাওয়াবো আমি। প্রত্যেকদিন ছেলের দোকানে হয়, তা আমি কি বানাতে পারি না? আমিও পারি বলে ওই বাসি ভাতটা বানালাম ফ্রাইড রাইস। এবার দেখো ফ্রাইড রাইসটা বানিয়ে ওর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার এই দেখো আমি কি সুন্দর সাজিয়েছি, দেখো এই প্লেটের মধ্যে করে সুন্দর সাজিয়ে নিয়েছি। একটু দেখো ডিম সিদ্ধ করে সেটাকে কুচিয়ে দিয়েছি। এক টুকরো মাংস নিয়েছি, মাংস নিয়ে ওটাকে কুচিয়ে কুচিয়ে এর মধ্যে দিয়েছি। তারপর দেখো পেঁয়াজ দিয়েছি কুচিয়ে, তারপর টমেটো কুচিয়ে দিয়েছি। আর যে কাঁচা লঙ্কা খাবে সে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে, কুচানো দিয়েও খেতে পারে। দিয়ে এইবার এই সুন্দর করে খেয়ে নাও। এইবার চামচটা দিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু আর টিফিনটা করলাম না, সকালের টিফিনটা আমার এই দিয়েই হয়ে গেল। নাহলে এখন আবার টিফিন বানাতে হতো, তা টিফিন আর বানালাম না। সবাইকে বললাম না ফ্রাইড রাইস খেয়ে নাও সবাই। এই হচ্ছে আমার সকালবেলা মেনু। তোমাদের সবার কেমন লাগলো আমার একটু বলো ফ্রাইড রাইসটা। এটা হচ্ছে ঘরোয়া ফ্রাইড রাইস, বুঝেছো? বাসি ভাত দিয়ে সুন্দর করতে পারবে, কেন বাসি ভাতগুলো তো ফেলা দিতে পারা যায় না। দেখো তোমরা যদি মনে করো আমাকে একটু লাইক দিয়ে কমেন্ট করে ভালোবাসা দেবে, তাহলে দিতে পারো। তোমাদের কেমন লাগলো আমার একটু জানিও।